This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে রাত পোহালেই দ্বিতীয় দফায় কাল রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট। চূড়ান্ত প্রস্তুতি ৩ লোকসভা কেন্দ্রেই। ডিসিআরসিতে ভোট কর্মীদের ভিড়। ৩ আসনে ৪৭ প্রার্থীর আগামীকাল অ্যাসিড টেস্ট। ৩ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ৫১,১৭,৯৫৫। ৩ কেন্দ্রে মোট বুথ ৫,২৯৮। স্পর্শকাতর বুথ ১,১৩৪। আপনারা পাশাপাশি ৩টে ছবি দেখছেন শিলিগুড়ি, বালুরঘাট এবং রায়গঞ্জের ডিসিআরসি কেন্দ্রে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির ছবি। প্রচন্ড গরমের মধ্যে ভোট, রোদ মাথায় নিয়ে বুথে বুথে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। গরমে জলের সমস্যা হতে পারে আশঙ্কা ভোট কর্মীদের। যারা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন সেই সমস্ত ভোট কর্মীদের একটাই আশঙ্কা, গন্ডগোলের চাইতে তারা চিন্তা করছেন গরম নিয়ে। গন্ডগোলের সেরকম আশঙ্কা করছি না, কিন্তু আমি পরিবেশ আবহাওয়া দেখছি টেম্পারেচার যেরকম, তাতে মনে হচ্ছে এখানে জল পাবো কিনা বা অন্যরকম সামগ্রী যেগুলো পাবো কিনা। কারণ শুরু থেকে তো দেখছি, একটা টিফিনও দেখেছি আমরা, একটা বৈষম্য। কুলফি খাচ্ছি এই জন্য চরম গরম, হ্যাঁ গরমের জন্য কুলফি খেতে হচ্ছে। কি করবো, তৃষ্ণা পাচ্ছে তো একটু এইভাবে আমাদেরকে মেটাতে হচ্ছে। আইসক্রিম প্রচন্ড গরম, এখন কি করব বুঝতে পারছি না। ঠান্ডা জল পেলে ভালো লাগবে। এখন ওখানে গিয়ে কি ব্যবস্থা পাবো না পাবো সেটার জন্য এখন টেনশন হচ্ছে। রোদরে থাকা যাচ্ছে না, অনেক গরম লাগছে। মানে আমরা খুব প্রেশান আছি পোলিং পার্সনের গুলো গরমের জন্য। এমনি কোনো আতঙ্কের ভয় নাই, শুনেছি সেন্ট্রাল ফোর্স থাকবে, তবে গরমের ভয়টা খুব পাচ্ছি। যে পরিমাণে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা চলে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যাবে কিনা এটা নিয়ে খুব চিন্তা আছে। বেঁচে কিনা ভালোই, গরম যা পড়েছে এই গরমে কুলফি ভালোই খাচ্ছে। এখন সরকারিভাবে কি ব্যবস্থা থাকে সেদিকে কিন্তু ভোট কর্মীরা নজর রাখছেন। রায়গঞ্জ থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা। দ্বিতীয় দফার ভোটে ৩ কেন্দ্রে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। ৩ কেন্দ্রের রাজ্য পুলিশ থাকছে প্রায় ১৩,০০০। দার্জিলিংয়ে মোট ১,৯৯৯টি বুথে ৮৮ কোম্পানি বাহিনী থাকছে। দার্জিলিংয়ে স্পর্শকাতর বুথ ৭৩৯, ক্রিটিক্যাল বুথ ৮৬৬। রায়গঞ্জে মোট ১,৭৩০ বুথে ১১১ কোম্পানি বাহিনী থাকছে। রায়গঞ্জে ক্রিটিক্যাল বুথ ২৩৬, স্পর্শকাতর বুথ ২১০। দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ আসনের এই ভোট গ্রহণের ক্ষেত্রে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে। ভাগ্য নির্ধারণ হবে মোট ৪৭ জন প্রার্থীর। ভোট দেবেন ৫১ লক্ষেরও বেশি ভোটার। এই ৩ আসনে ভোট গ্রহণের ক্ষেত্রে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করছে কমিশন। তার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকবে উত্তর দিনাজপুরে। কমিশনের যে হিসেব নিকেশ তাতে ১১১ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে এই উত্তর দিনাজপুরে ভোট গ্রহণ পর্বের জন্য। একদম প্রস্তুতি কমপ্লিট আমাদের 100%। কি দায়িত্বে আছেন? আমি ডিসিআরসি ডিউটিতে আছি আজকে। মানে ইভিএম গুলো যাচ্ছে? হ্যাঁ, দেওয়া নেব, আবার নেব, ওটা রিসিভ করব কালকে। কোনো উদ্বেগ ভয় রয়েছে মনের মধ্যে? না, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সুন্দরভাবে আমরা সব কাজগুলো তোলার চেষ্টা করছি, বরাবরই করি এগুলো, যার জন্য আমরা মানে ট্রেনিং প্রাপ্ত। প্রথম দফার থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভিযোগের প্রেক্ষিতে এবার দ্বিতীয় দফায় কিউআরটির সংখ্যা বাড়ানো হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ঠিক তেমনি বুথের বাইরে কোনো ধরনের অভিযোগ এলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে কিউআরটি। কমিশনের তরফে অবজারভাররা জেলায় জেলায় এই ৩ আসনে ভোট গ্রহণ পর্ব সরাসরি দেখবেন। কোথাও কোনো অভিযোগ এলে দ্রুত কড়া পদক্ষেপ নেবে কমিশন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।